আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ চিলিংয়ে সকলকে আমন্ত্রণ। কোনো প্রকার গোল এবং অ্যাসিস্ট ছাড়া রদ্রি গোল্ডেন বল জিতেছেন, ব্যাপারটা অবাক করার মতোই বটে। তবে ভেরি মাচ ওয়েল ডিজার্ভিং চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, এবং যেইভাবে আসলে দলটাকে চ্যাম্পিয়ন করেছেন তাতে ম্যাক্সিমাম অবদানটাই আসলে রদ্রির, এবং ফাইনাল ম্যাচে তার পারফরমেন্সটা অনেক বেশি মাত্রায় গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে টনিক হিসেবে কাজ করেছে বলেই মনে হয়। রদ্রিকে নিয়ে অনফিল্ডের পরতে আমরা দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যেটার থাম্বনেল শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা দেখেন নাই তারা ডেফিনেটলি দেখে আসতে পারেন। সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে রদ্রি এই টিমটার আসলে সেকেন্ড কোচ হিসাবেও কাজ করেন, এবং তার সত্যি কথা বলতে যে পরিসংখ্যানটা আপনার চোখ কপালে তুলে দেবে। ফাইনাল ম্যাচের পরিসংখ্যান যেটা আমি বলছিলাম, যে ফাইনাল ম্যাচে সর্বমোট তিনি 106টা পাস দিয়েছেন, যেটার মধ্যে 101টা পাস একদম অ্যাকুরেট পাস ছিল। পুরো টুর্নামেন্টে যদি চিন্তা করেন, রদ্রির পরিসংখ্যানটা আরও অনেক বেশি মাত্রায় ঈর্ষণীয়। মাত্র 7বার তিনি বল হারিয়েছেন। আনবিলিভেবল রকমের একটা ব্যাপার যে মাত্র 7বার তিনি বল হারিয়েছেন। আপনি যদি চিন্তা করে দেখেন যে স্পেনের এই ট্যাকটিক্যাল সিস্টেমে তিনি এতই বড় নিউক্লিয়াস ছিলেন, 755টা তিনি অ্যাকুরেট পাস দিয়েছেন, যেটার সংখ্যাটা আসলে 93%। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি মাত্র 7বার বল হারিয়েছেন, সেটা আমি বলছিলাম। এবং প্রতি 90 মিনিটে তিনি 100টা করে পাস দিয়েছেন গড়ে প্রত্যেক ম্যাচে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের জায়গাটা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হচ্ছে ডিফেন্সিভ প্লেতে তার অবদানের জায়গাটা। সেখানে পরিসংখ্যানটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে 11টা ক্লিয়ারেন্স তিনি করেছেন, 74টা ডুয়েল জিতেছেন, 18টা ট্যাকেল তিনি সফলভাবে সম্পন্ন করেছেন পুরো টুর্নামেন্ট ব্যাপী। এই পুরো টুর্নামেন্টে সত্যি কথা বলতে স্পেনের যে পজিশনাল ফুটবল, সেই পজিশনাল ফুটবলের ডমিনেন্সটা রদ্রি করেছেন, আবার ডিফেন্সিভ প্লেতেও তিনি সহযোগিতা করেছেন। ফাইনাল ম্যাচে যে বিষয়টা দেখা গেছে, বিশেষ করে লিওনেল মেসির জন্য যে পাসিং জোনটা রয়েছে, সেই পাসিং জোনটাকে ব্লক করে দেওয়ার ক্ষেত্রে একদম সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছেন রদ্রির কারণে লিওনেল মেসি পর্যন্ত আসলে এনজো ফার্নান্দেজ বা ডিপল থেকে মেসি পর্যন্ত পাসগুলো আসতে পারেনি, এবং তিনি সেই জায়গাটায় পাসিং জোনটাকে ব্লক করার মূল কাজটা তিনি করেছিলেন। পুরো টুর্নামেন্ট ব্যাপী রদ্রি যে কাজটা করেছেন এর আগেও আমরা দেখিয়েছি। 2 সেন্টার ব্যাকের মাঝখানে তিনি নেমে এসেছেন, এবং 2 সেন্টার ব্যাকের মাঝখানে নেমে আসার কারণে লাপোর্তা কিন্তু বল নিয়ে প্রোগ্রেস করার সুযোগ পেয়েছেন, এবং লাপোর্তা বল নিয়ে প্রোগ্রেস করতে কুকুরিয়া ওই পাশ থেকে পুরোপুরি ফাঁকা থাকতেন, এবং কুকুরিয়া সেই জায়গাটা অ্যাটাক জেনারেট করতেন। এই ম্যাচটা আবার যে বিষয়টা দেখা গেছে, কুকুরিয়াকে কিন্তু আবার একটু ইনভার্টেড রানার হিসেবেও দেখা গেছে ভেতরের দিকে ঢোকা। এখন সেই কাজগুলো করতে পারার পেছনে অন্যতম বড় কারণ আসলে রদ্রি মাঝখানের জায়গাটাতে আসলে পুরো পজিশনাল ওই যে শিফটিংয়ের জায়গাটা, বিশেষ করে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছিলাম যে রদ্রি পেদ্রি সেকেন্ড হাফের সময়টাতে যখন স্পেন অনেক ডেঞ্জারাস ফুটবল খেললো আসলে আর্জেন্টিনার এগেনস্টে, সেই জায়গাটাতে আমরা দেখছিলাম যে রদ্রি, পেদ্রি এবং ফ্যাবিয়ান রুইজ তিনজনের মধ্যে কিন্তু বেশ ভালো পাসিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছিল, যেই পাসিং ট্রায়াঙ্গেলগুলো আর্জেন্টিনাকে আসলে কোনো বিল্ড আপই করতে দেয় নাই। সো রদ্রির ভূমিকাটা আসলে দুই জায়গা থেকে ছিল, অফেন্সিভলি ডিফেন্সিভলি দুই জায়গা থেকেই। একদম ফাইনাল ম্যাচটা চিন্তা করলে আর্জেন্টিনাকে বিল্ড আপই করতে দেয় নাই। আর পুরো টুর্নামেন্টে এই টিমটার আসলে সেকেন্ড কোচ হিসাবে, যেটা আমরা আমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই পরিসংখ্যানটা আসলে খুব ঈর্ষণীয়, যে এই পুরো টুর্নামেন্টে সেকেন্ড কোচ হিসেবে দলটাকে আসলে ওপরের দিকে তিনি নিয়ে গেছেন, এবং চ্যাম্পিয়ন করার ফাইনাল ম্যাচটি ইন পার্টিকুলার 106টা পাসের মধ্যে 101টা তিনি অ্যাকুরেট পাস দিয়েছেন, যেটা খুব সম্ভবত তাকে গোল্ডেন বল জেতার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এখন মানে লিওনেল মেসি 8টা গোল দিয়েছেন, 4টা অ্যাসিস্ট করেছেন, অন্যদিকে রদ্রি কোনো গোলই দেন নাই, কোনো অ্যাসিস্টই করেন নাই, তারপরও তাকে গোল্ডেন বল দেওয়া হয়েছে। এই জায়গাটা ফিফা একদম খুব নতুন একটা বিষয় দেখিয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে তার এই পরিসংখ্যানটাই আসলে তাকে গোল্ডেন বল জিততে সহযোগিতা করেছে। এখন সত্যি কথা বলতে ওই যে একটা কথা আছে না, যে আর্জেন্টিনা টাকা দিয়ে সব কিছু কিনে নেয়, তাহলে টাকা দিয়ে তো মেসির গোল্ডেন বলটাও কিনে নেওয়ার কথা। বাট ফিফা এই জায়গাটা একটা নতুন জিনিস দেখিয়েছে, চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন ওয়েল ডিজার্ভিং। পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে মাত্র 7বার তিনি বল হারিয়েছেন, 7বার তিনি বল লস করেছেন, এবং বিশেষ করে ফাইনাল ম্যাচের পারফরমেন্সটাই তাকে গোল্ডেন বল জিততে সহযোগিতা করেছে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।